ধর্মনগরে বিরাট মিছিল ও সভা করে ইন্ডিয়া জোট। নির্বাচনী প্রচারে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ধর্মনগরে কংগ্রেস ও সিপিএম শহর জুড়ে মিছিল করে। মিছিল শেষে কংগ্রেস ভবন প্রাঙ্গণে নির্বাচনী জনসভা হয়। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে শনিবার ধর্মনগর শহর জুড়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। তারপর এই র্যালি ধর্মনগর স্থিত জেলা কংগ্রেসের সামনে মিলিত হয়। সেখানে হয় সভা। এ সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস সহ জোটের অন্যান্য নেতা নেত্রীরা। বামফ্রন্টের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে মানুষকে একত্রিত হয়ে কেন্দ্রের অগণতান্ত্রিক সরকারের উৎখাত করার আহ্বান জানান। দীর্ঘ 10 বছর যাবৎ স্বৈরাচারী শাসনে মানুষ দিশেহারা, তাই 27টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মানুষের গণতন্ত্র উদ্ধারের জন্য ইন্ডিয়া জোট গঠন করেছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে তির্যক ভাষায় সমালোচনা করতে পিছপা হননি। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আগামী 26 এপ্রিল জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। এদিনের এই মিছিল সভায় দলীয় কর্মী সমর্থকদের ভালোই উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রখর রোদ উপেক্ষা করে মানুষ তাতে সামিল হন। বিগত 2019 লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কাশ্মীরে একটা জায়গাতে আমাদের সিআরপিএফ জওয়ানদের উপরে বিরাট হামলা হয়ে গেল। 40 জন বীর জওয়ান বীর গতি পেয়ে গেল। সারা দেশে সহানুভূতির একটা জোয়ার পড়ে গেল। সেইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের জ্বালা, শ্রমিকদের জ্বালা, এগুলোকে ভুলিয়ে দিয়ে আবার 5 বছরের জন্য সরকার আসলো। CRI TV, channel for news and entertainment.